গতদিন একটা ভিডিওতে দেখা গেল যে একটা ছেলে কোনো একটা দেশের পতাকা টাঙাতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে সে সেখানেই মারা গিয়েছে। আমাদের উন্মাদনা, আমাদের পাগলামো, এইগুলো আমাদের চিন্তা করা দরকার যে আমরা কোন দিকে যাচ্ছি। অনেক সময় জার্সিতে আপনার নাম্বার লেখা থাকবে, নাম লেখা থাকবে, পিছনে যে নামাজি থাকবে তার নামাজের মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে। আপনার এই জার্সির নাম্বার, নাম, এটার দিকে তার দৃষ্টিপাত হতে পারে। জার্সিকে নামাজের পোশাক না বানানোই উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের সুন্দর উত্তম পোশাক পরিধান করো। আরেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে জার্সি পরিধান করে নামাজ পড়ার হুকুম কি? জার্সি পরিধান করে নামাজ পড়লে শুদ্ধ হবে কিনা না। ওনার সংশয় হচ্ছে যে জার্সির পিছনে নাম্বার লেখা বা নাম লেখা থাকে, এক্ষেত্রে তার নামাজ হবে কি হবে না। প্রথম কথা হচ্ছে যে পোশাকের মধ্যে যদি কোনো তাসবির থাকে, কোনো প্রাণীর ছবি থাকে, তাহলে এই পোশাক পরিধান করে নামাজ পড়া মাকরুহে তাহরিমি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও নিষেধ আছে যে তাসবির থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। তো এই জন্য উলামায়ে কেরামরা, যেমন আপনাদেরকে আমি ফতোয়া হিন্দিয়া থেকে পড়ে শোনাতে পারি যে সেখানে বলা হয়েছে, তুকরাহু তাসাবিরু আলা সাওবি সাল্লা ফিহি আওলা, কোনো পোশাকের মধ্যে যদি ছবি থাকে, এই পোশাক পরিধান করা, এই পোশাক পরিধান করে নামাজ পড়া কিংবা এমনিতেই এই পোশাক পরিধান করাটা মাকরু হবে। কারণ ছবিযুক্ত পোশাক পরিধান করা মুসলমানদের জন্য উচিত নয়, এতে রহমতের ফেরেশতা তার নিকটে আসেন না। আর তিনি বলেছেন ওয়াহাজিহিল কারাহাতু তাহরিমিয়াতান, তিনি বলেছেন এই মাকরুটা মাকরুয়ে তাহরিমি। তাই ছবিযুক্ত যদি কোনো পোশাক হয় সেটা পরিধান করা যায় না। তো জার্সি পরিধান করার ক্ষেত্রে আমরা একই কথা বলবো, যদি জার্সির মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে তাহলে এটা পরিধান করলে নামাজ হবে না। তবে যদি এখানে নাম লেখা থাকে, নাম্বার লেখা থাকে, এতে অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে, নামাজের ফরজ পোশাক হচ্ছে যে পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকুন জায়গা পুরুষের জন্য ঢাকা ফরজ করেছেন। এইটুকুন ঢাকলে নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজের সুন্নাহ পোশাক পরিধান করা আমাদের উচিত। নামাজের সুন্নাহ পোশাক কি? যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসছে। সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন, মুফাসসিরিন, যুগ যুগ ধরে যে নামাজের পোশাক আমাদের কাছে চলে আসছে, যে জামা পরিধান করা, জুব্বা পরিধান করা, যেখানে হাত উন্মুক্ত থাকবে না, হাতটা ঢাকা থাকবে কবজি পর্যন্ত, স্বাভাবিকভাবে শরীর আবৃত করে নামাজ পড়া, এটাই সুন্নাহ। কারণ সাহাবায়ে কেরামরা এভাবেই নামাজ পড়তেন। তাবিন, তবে তাবিন, তাদের থেকে এইভাবেই নামাজের পদ্ধতি আমাদের কাছে রেওয়াজ হিসাবে চলে আসছে। তাছাড়া আপনাদেরকে যদি ফতোয়া হিন্দিয়া থেকে একটি আবারত শোনাই, ওয়ালা উসাল্লা রাফিআ কাম্মাইহি ইলাল মিরফাকাইন কুরিহা, তিনি বলেছেন কেউ যদি তার জামাকে, হাতকে কোনোই পর্যন্ত, তার হাতের আস্তিনকে উঠিয়ে হাত খোলা রেখে নামাজ পড়ে, তাহলে তার নামাজ মাকরু হবে। এই জন্য আমরা বলবো যে টি শার্ট পরিধান করে বা জার্সি পরিধান করে নামাজ পড়লে স্বাভাবিকভাবে এটা আপনার হাত খোলা থাকবে কবজি পর্যন্ত। সাধারণত এগুলো হাফ হাতা হয়ে থাকে, তো কবজি পর্যন্ত ঢাকা এটা সুন্নাহ, মুস্তাহাব। আপনি যদি এটার খেলাফ করেন তো নামাজ মাকরু হয়ে যাচ্ছে। তাছাড়া অনেক সময় জার্সি টাইট ফিট হয়ে থাকে, নামাজের ক্ষেত্রে ঢিলাঢালা পোশাক সুন্নাহ। এমন পোশাক পরিধান করলেন যে আপনার শরীরের ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশিত হয়ে যাচ্ছে। যদি লজ্জাস্থান প্রকাশিত হয়ে যায় তাহলে তো নামাজই হবে না। আর শরীরের বডির যে অবয়ব আকৃতি আছে এটাও প্রকাশিত হওয়া উচিত না। আপনি ঢিলাঢালা পোশাক পরিধান করবেন। তো আমরা বললাম জার্সিতে ছবি থাকলে নামাজ হবে না। জার্সির মধ্যে যদি এটা হাত খোলা থাকে, কোনোই পর্যন্ত থাকে, হাতের কবজি পর্যন্ত ঢাকা না থাকে, তাহলেও মাকরু হয়ে যাচ্ছে। আবার অতিরিক্ত টাইট হওয়ার কারণে সেটাও মাকরু হওয়ার কারণ। তাই জার্সিকে নামাজের পোশাক না বানানোই উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের সুন্দর উত্তম পোশাক পরিধান করো। তো এই উত্তম পোশাকগুলোর মধ্যে আমরা পাগড়ি পরিধান করব, টুপি পরিধান করব, সালোয়ার বা লুঙ্গি পরিধান করব, জুব্বা বা জামা, এমন জামা যেটা স্বাভাবিকভাবে শরীরকে আবৃত করে ফেলে, এইরকম পোশাক পরিধান করেই নামাজ পড়বো, এটাই সুন্নাহ। আর এমনি স্বাভাবিক ফতোয়া হচ্ছে যদি জার্সিতে ছবি না থাকে তাহলে এটা মাকরুহের সহিত নামাজ আদায় হয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল করতে হয় যে অনেক সময় জার্সিতে আপনার নাম্বার লেখা থাকবে, নাম লেখা থাকবে, পিছনে যে নামাজি থাকবে তার নামাজের মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে। আপনার এই জার্সির নাম্বার, নাম, এটার দিকে তার দৃষ্টিপাত হতে পারে। এতে অন্য নামাজিরও নামাজে ব্যাঘাত ঘটবে, তার খুশু খুজুর মধ্যে কিছু সমস্যা তৈরি হবে। যার কারণে আমরা বলবো জার্সিকে নামাজের পোশাক না বানানোই উত্তম।
জার্সি পরিধান করার ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনি কোন দলের জার্সি পরিধান করছেন, কি জার্সি পরিধান করছেন। আপনি মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি যে দলের সাদৃশ্য গ্রহণ করবেন, যে দলের সাথে আপনি সম্পর্ক রাখবেন, আপনার হাসর কিন্তু তার সাথেই হবে। যে যে দলের সাথে সাদৃশ্য রাখে সে সেই দলের অন্তর্ভুক্ত হয়। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামরা বলেছেন যে যে যার সাথে সম্পর্ক রাখে তার হাসরটা তার সাথেই হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা মা মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, আপনি তার সাথেই থাকবেন। তো আপনি কি মনে করেন যে এমন কোনো দলকে আপনি সমর্থন করছেন, এমন কোনো কাজ যেটা হারাম কাজ, এমন কোনো কাজ যেটা জুয়ার মাধ্যম, এমন কোনো কাজ যেটা অশ্লীলতার মাধ্যম, সেই সব দলকে, সেই সব বিষয়কে আপনি সমর্থন করে আপনি কাকে ভালোবাসছেন এটা খেয়াল রাখা দরকার। কারণ আপনি তার সাথেই থাকবেন। আনতা মা মান আহবাবতা, আপনার পছন্দনীয় ব্যক্তি যাদেরকে সমর্থন দিয়েছেন, সাপোর্ট করেছেন, তাদের সাথেই আপনার কিয়ামত হবে। একবার চিন্তা করুন আপনার মৃত্যুটা কার সাথে, কখন, কিভাবে হবে। অনেককে দেখা যায় যে সে কোনো একটা বিশেষ দলের, হয়তো ফুটবল কিংবা ক্রিকেট, কোনো একটা দলকে সমর্থন করতে গিয়ে, মিছিল দিতে গিয়ে সেখানে মারা গিয়েছে। গতদিন একটা ভিডিওতে দেখা গেল যে একটা ছেলে কোনো একটা দেশের পতাকা টাঙাতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে সে সেখানেই মারা গিয়েছে। আমাদের উন্মাদনা, আমাদের পাগলামো, এইগুলো আমাদের চিন্তা করা দরকার যে আমরা কোন দিকে যাচ্ছি। এই টি শার্ট পরিধান করা বা জার্সি পরিধান করা, এই ক্ষেত্রেও আমরা চিন্তা করব যে আমি কার সাথে, কাকে সাপোর্ট করছি, সে কি ইসলামের দাওয়াত দিচ্ছে, সে কি কোরআন হাদিসের ভিতরে আছে নাকি বাহিরে আছে, তাকে সমর্থন করে আমি কি জাহান্নামে তার সাথে চলে যাচ্ছি কিনা না, এই বিষয়টা আমাদের খেয়াল করা দরকার।